খাগড়াগড় কাণ্ডে এনআইআরের বড়সড় সাফল্য। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত মোফাজ্জল আলম ওরফে লাদেন। এর সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের জামাতের যোগ ছিল বলে এনআইএর অনুমান। লালগোলার মুকিমনগরের যে মাদ্রাসা থেকে জঙ্গি কার্যকলাপ চলত বলে তদন্তকারী সংস্থার দাবি, তারই মালিক ছিলেন এই মোফাজ্জল আলম। খাগড়াগড় কাণ্ডের পর থেকেই এলাকা ছাড়া তিনি। মোফাজ্জল ৬টি ইট ভাটার মালিক, তার অন্যান্য ব্যবসাও আছে। এই চক্রের অন্যতম ধনী ব্যক্তি তিনি। এনআইএর দাবি, বিদেশেও তাঁর ব্যাংক অ্যাকাউন্ট আছে। বাংলাদেশ এবং অন্যান্য জায়গা থেকে অর্থ আসতো তার কাছে। সেই অর্থেই মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ চলত। বিভিন্ন নাশকতার ছক কষার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনআইএর দাবি, লাদেনকে জেরা করে এই চক্রের সঙ্গে যুক্ত আরও অনেকের হদিশ পাওয়া যাবে। ৫৮ জন যাত্রী সহ নদীতে ডুবে গেল প্লেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল ১১টায়। তাইওয়ানের বৈদ্যুতিন মাধ্যমের খবর অনুসারে ১৭ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ১২ জনেরও বেশি যাত্রী আটকে আছেন প্লেনের ভেতর। ট্রান্স এশিয়ার এই উড়ানটি নদীতে ডুবে যাওয়ার আগে প্রথমে রাস্তার উপর একটি ব্রিজে ধাক্কা মারে। বিমানবন্দর থেকে উড়ানটি আকাশে ওঠার কয়েক মিনিটের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা প্লেনের ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়েই দড়ির সাহায্যে যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালান। যাদের উদ্ধার করা গেছে তাদের মধ্যে ২টি শিশু আছে। উদ্ধার করার পর যাত্রীদের ছোট নৌকায় করে তীরে এনে হাসপাতালে পাঠানো হয়। আবারও বিভিন্ন বেআইনি লগ্নি সংস্থার অফিসে তল্লাশি চালালো সিবিআই। আজ সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স ও নিজাম প্যালেস থেকে বেরোয় সিবিআই এর ১২ থেকে ১৪টি টিম। যাদবপুর, টালিগঞ্জ, ইছাপুর, ব্যারাকপুর সহ বেশ কয়েকটি জায়গায় একই সঙ্গে চলে তল্লাশি। মূলত রিয়েল টিউলিপ ইন্ডিয়া লিমিটেড নামে একটি লগ্নি সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালানো হয়।